নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কিরম আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, আজকে সকালে প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে, কিছু দেখা যাইতেছে না। আর যখন উঠছি ঘুমের থেকে তখন তো 2-3 জায়গাও দেখা গেছে না। আচ্ছা যাই হোক, তখন তো কিছুটা দেখা যায়, তারপরও এর চেয়ে আরো কুয়াশা বেশি আছে। তো এদিকে সীমা আপনার নিতেছে, গোবর গিতেছি, মাটি নিতেছে গড় লেফার লাগিয়া। আমরা গড়টা তো আপনার নতুন করা হয়েছে, রান্নাঘরটা, তো এই কারণে আপনার উঁচা নিচা জায়গা আছে। এটি একটু আগে কয়েকদিন পারছে না, মাটির সামনে আসেন না। এখন তো মাটি জল শুকাইয়া যাচ্ছে, মাটি একটু আড়া আড়া হইতেছে, মানে এই মাটি নিয়ে আস্তে আস্তে সীমা লিপে লিপে থইব আর কি। তো অনেকটা দূর থেকে আনন্দ লাগে, তো সীমার কষ্ট হইতেছে প্রচুর। আমি কিছু 3-4 আইন থই দাও, পরে দুপুর আমি আনবো না। লেবানে যাওয়া মন চাই বেলা সুন্দর লেখা মাটি খাও গাত আমাদের বর ভাইছে উঠে পড়ছেন ঘুমাইতে মায়ের দিকে। তো সময় নাই আছে, সময় লাগবে 8টা বাজে ধরে। জায়গাটা কি সুন্দর মাটিটা কোনো ভাঙানো লাগবে না, কিছু না, আড়াইলে আড়াইলে হয়েছে, একটু গোবর দিয়ে লেপলে কষ্ট করে আর কিনে লাগবো। এটা ঠিক আছে। আর কি হয়েছে? তোমারে কইছিলাম কালকে পয়সা দিনে দিতে, তোমারে কইলি কেন বলি না, আমি আজকে ভাত চাইনি এমনি। যত মাটি দিব আমি নিয়ে দিয়ে লেপা করে 2-3 দিন না করায়া মাটি দেয় লাগিয়ে থাকবো। জায়গাটা পরিষ্কার করছে মামি এদিকে নিয়ে গায়ে লেপ ফেলছি। তো ভালাই হয় না। হ্যাঁ, এটি হইতো না, ছায়ার মধ্যে কোনো জিনিস হয় না সহজে। হ্যাঁ হ্যাঁ, তাহলে মূলা হন কুবাই মূলা গোটা দিলা না। হ্যাঁ, তবে একটা আছে আবার বিটটা শক্ত হইতেছে আস্তে আস্তে, শিওরডি জাগাইতেছে। তবে মূলাটা দিলেও তো দিনে শাক টাক খাইল তাহলে হয় লেবেলাই আরম্ভ হয়েছে, গুলাই টুলাই লয়ে। হ্যাঁ, মা সকালবেলা আপনার মরিচ গাছের লাগিয়া খুঁটি শুকাই লইতেছে আর কি। এই যে খুঁটিটি যদি আপনার শুকানি লাগে আর কি, নাইলে আপনার মাটির মধ্যে ঘুরতে হইতে চায় না। এই যে শুকাই লইছে মা অনেকটি এদিকে। এটা মরফাটা যে এটা লাগে কই আর কিচ্ছু হইতো না বেটা, এটা মরফাটা এইটা মরিচ গাছে ভাঙিও। এই তুই লিখিত করছিস খায় না, এই দাঁত মুখ দিলে ওর বমি করে।
কেলা এরকম না ওই রাঙাদা এক কেলা আলে হাসতে দেয় আলে হ্যাঁ এটা ভাঙ্গে যাবো গা এটা নরম মা অনেক টিকুডা করছে আমি একলা মানুষ তো মা এটা আতাইতে গেলে গাছ সাফ করতে গেলে তো মেলা সময় লাগে কুবাইছি যে বেশি সময় লাগছে না আতায় সমান করে দিলে কত সময় লাগে এই একলা মানুষ দেহ কয় হাইন্দা যাইতাম রাত করে আয়া কি তো হচ্ছে জানো আবার টমেটোর চারা লাগাইছি কয়েকটা আর কত না এটি বালা জাতের বুঝছো একজনে এমনিই দিছে তোর পয়সা দিয়ে কিনে আনছি না পরে আয়া সীমারে দিয়ে লাইট ধরছে সীমা পরে তোমার এই গাছটি রুয়াইলাম আমি উঠে আইছি আর দিই লাগবে হ্যাঁ পরে তোমার এন কতটি আবা যাবা আছেন বনাছো না কুবাইছি কতক্ষণ ওকরে বাজছে বোধ 11টা 10 না 15 পরে গিয়া খাইছি খাইয়ে দেখি শরীরে লেঙ্গা হয়েছে পরে তোমার কতক্ষণ জিরে টিরে পরে শুইছি দেহ মা একলা এক কান্দা যাইলে এক কান্দা হয় না এই যে এটা গৃহস্থী কাম করতে গেলে মনে রন সকল সময় এই 150 টাকা কামের লাগে যদি কামলা লই তাহলে তো আর ফুসতো না মানে এইভাবে কষ্ট মষ্ট করে করন লাগবো দুইটা করলে কাজ দুইটা করলে এই যে শুকায়া যাইতেছে যে জল দেওয়ার একান্ত দরকার মানে একটা পাইপও কিনে আনন লাগে নাইলে এর দ্বারও মাগন লাগে হের দ্বারও মাগন লাগে গিয়া কিভাবে কিতা করন প্লাস্টিকের পাইপ দিয়ে আছে না কাজ এরাম নাই এরার আছে মানে বাড়ি থেকে আনন লাগবো হঠাৎের কথা কোন যায় একজনের পাইপ যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায় পরে কিনে আনবে কিনে তো আমার মনে হয় 100 হাত পাইপ আনলে হয়তো 300 350 400 টাকা যাই লাগে কিন্তু আমার তো হয়ে গেল করে সারা বছরের লাগে 100 হাত লাগবে না না এই কোনাটা তো তোমার মাপ দিয়া যায় মাপ দিয়া এই কোনাটা পর্যন্ত মনে হয় যে যাই হয় আর কি 100 হাতের আনন লাগবে অনেক সময় একটু দূরে নেওয়ান লাগবো হ্যাঁ একটা কেল বন্ধ রে পরে আর একটা কেল দিয়াম এবার এই সিস্টেমটা এইবার একটা বালাই করছে এবার গতবারের একটা বেশাবা সিস্টেম আছে উঁচা এক কান দেয়া নিচা এক কান দেয়া কিন্তু এইবারের সিস্টেমটা মোটামুটি বালাই হয়েছে কালকে প্রত্যেকটাই আপনার কুবাইছি এই যে কুবাইয়া মানে 2টা বেড একটু ওই যে সমান সমান হালকা হালকা করে দিছি আর কি আর বাইডি রয়েছে ওই যে দেখুন সাপ করি কোনটি জানুন ওই যে দেখুন এই যে গাছালি যে হয়েছে এই গাছটা বড় হওয়ার সাথে সাথেই এই যে গাছালি ছোটো ছোটো যে এই যে গাছালি এডি মনে করেন যে একটু সাপ করে দেওয়া লাগবো আর কি এটি সাফ করে দিলেই মনে করেন যে আগাছাটি সাফ করে দিলে গাছটা খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে জলটা দিলে গাছটা সর্বোচ্চ টানবো আর কি আস্তে আস্তে কুড়া দেওয়ানোর চিন্তাও করতেছি কিন্তু দেখুন সাফও করতাম কুড়াও দিতাম দোকানদারিও সামলাইতাম আসলে একলা মানুষ তো আমার তো দেইরে কোনো লোক নাই আর একজন লোক লইলেই 600 টাকা রোজ দেওয়ান লাগে 3 বেলা খাওয়াইয়া মানে একটা এরকম একটা বেশাবাদ পড়ছি বলার বাইরে এরপরও আশীর্বাদ করেন যে একলা যতটুকু পারি দেখেন আমার তো খালি এই কাম না সারাদিনে 2টা ভিডিও বানাই এই ভিডিও দিয়ে এডিটিং করার লাগে যারা ভিডিওর কাজ করেন তারা তো জানেনি ভিডিও করি ভিডিও এডিটিং করার লাগে দোকানদারি সামলাইন লাগে সংসার সামলানি লাগে একলা মানুষ এরপরে টুকটাক গৃহস্থী দেখবেন মাথাটা গান্ধ হয়ে রেখে এই যে কালকে রাত্রে টমেটোর চারা আইনে লাগাইছি এটি বালা জাতের আর কি বেগুনের সারা ডিও জিতেছে আস্তে আস্তে এই যে এটি হচ্ছে বটবডি আর কি ওই যে বটবডি এক সিরিয়ালে লাগাইছে বটবডি যাই কয়েকটা গাছ উঠে সীমা জল দেওয়া নেই গেন্দা ফুলের সারাডির একটা অন্যরকম হয়ে গেছে গা বাবা ফস মা সকালে ওইটা ফরন লাগে না বাবা কি করে চলছে কথা কেটা দাগ দিছে ঈশা না দিদি দিদি করছে আর তুমি দিদিরে কিছু করছো না তুমিও একটু দিছো দাগ এটার লাগি তো তোমার দিদিও দিছে একটু দাগ মাঝের বাড়িতে আনছো কইতে আনছো লাল শাক হ্যাঁ
মানিক দারেনতে 20 টাকা আনছো টাকাটা দিই মেলাডি কুডি হইছে দুইটা দিল আর দুইটা আর এটা একটু সালে তুলি এখন বে এই ব্যস্ততার ভিতরে সীমার স্কুলের টাইম হয়ে যাইতেছে কিন্তু তো লাল দেখা যায় না হ্যাঁ কুছ ইও লাল দেখা যায় না বড় হলে বুঝান যাবে ছোট থাকতে কি লাগে না তুই তো এটা কি খা ডিম সিদ্ধ খাইতেছি এদিকে একটা ডিম দিছলাম ডালনা মায়াতেছি হ্যাঁ তোমারও তো স্কুলের টাইম হইতাছে শাক দিলেন দিলাম কিন্তু কেটে মায়া শাক দিলেন দিয়া ভাত হন না ভাত আয় রান্না মানে আমি কইতাছি সীমা আজকে নাইলে দোকানো না গিয়ে এডি সুদা করি বুঝো কয়টা কুড়ি দেই মরিচ গাছটির মধ্যে ব্যাগ চিন্তা করলে তো হারতাম না বুঝছো বাড়ি থেকে এডিরে কুড়া দেই কুড়া দিয়া পরে সাপ সুবিধা করে ই করি শাক রানলে বাটটি শুদ্ধ আগে তো আমরা লাল শাক খেতাম একটা বাটটি শুদ্ধ একটা লাল টকটক হয়ে তখন তারপরে অত ই হয় না আগের জিনিস ওনার নাই গেছে আগে কি সুন্দর বাটটি মা খাইলে কি সুন্দর একটা ই লাগবে গেরানো করতো একটা শাকে অনেক শাকে শাক দিয়া একটা এত লাল হইতো না কিন্তু এই শাক রানলে কিন্তু লাল হইতো না নেতা বোনের ইয়ে দেখো নেতা কিভাবে বইছে নেতা কোন খেলার সময় খেলবই ফুলাহান মানুষ না কিন্তু বাঘের ভিতর দৌড়ে যায় না বাবা মা আলু চুলাইতেছে আর ঈশা ডিম চুলাইতেছে না 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 তুমি পাতা না বাবা বাবা আমি চুলাই দিছি আমি চুলাতে হাড়ি সুন্দর এই যে দাম কত সুন্দর আরে তুই আমি চুলাতে হাড়ি তুমি নেম চুলাবা না না চুলাইবা এই চুলাইছ না এটা পাতা না বাবা তেত্র বেতো হইরে আলবে রে জরা না না ধরেন দোস দে হ্যাঁ এ ভাঙে না রে ভাঙে না না দিদি চুলাই দে তিনটি চুলাই দিদি সুন্দর বাগাই করে এটা আমার সুন্দর করে খুব সোয়ালে রান্না হইতাছে এটা হচ্ছে গুসলা ঘর আর কি বন্টন তনের লাগে গরু ঘাস টাস খাইতেছে তিনটা জিনিস লাইছি
ইন্দা সুলাটা খালি গেছে রোদের জিলে গায়ে পড়ছে হ্যাঁ রোদে মনে রোদ উঠে তোমার বৈশাখে রোদ দিলা সকালে কুয়াশা তো পরে আবার রাইতে ঠান্ডাও লাগে ভালা কিন্তু কালকে রাতে একটু ওই যে 8টাটা কিন্তু একটু গরম গরম লাগছে 8টা না লাগছে ঠিক আছে শীত লাগছে সে আসছে তো শীত যে লাগছে হুম হ্যাঁ অল্প নাগে কম্বল টাইনে ঈশা নাগে হে দিচ্ছি পরে লাস্টে শীতটা যে বেশি লাগে পরে টাইম না পরে সাদা পরেনি পরে তো রাত্রি পরে জায়গা হুম এই সময় পরে আজকে হচ্ছে 5:30টায় একটা জাস্ট 5:30টায় গেছে তোমার তো অ্যালার্ম থাকে না কিভাবে উঠো না ঘুম ভাঙে 5:30টায় উঠতে দিন না 5:08 আজকে 5:30টায় উঠতে আছে রান্না করতে এই করছি পরিষ্কার করছি রান্নাঘরে ওয়াল করতে দিকে না ঈদ দূরে দেখি তা বছর লাগা দিয়ে পরে আছি ওয়াল করতে উপরে সাইন্সের উপরে পরে এটা সাফ করছি ওয়াল করতে ধুইছি ব্যাগটা নামাইছি রান্নাঘরে যত থাল বাসন আছে ব্যাগটা ধুইছি আমি বলছি শোয়ালে না তো দেখ আমি আগুয়ে দেন আমি আগুয়ে দিছি আর রান্নাঘরে জান গেছি না কয়দিন পর কেমন একটা দুর্গন্ধ গেছে তোমার তো লাগছে না আর রান্নাঘর আজকে সাফ করছি তা সাফ করতে তো দিই ফসল হয়েছে পরে যায় অন্যান্য কাজটি করছি একলা মানুষ না তৈরিও সময় লাগে কোলানি যায় না পরে আবার মাটি দিয়ে আনলাম মাটি দিয়ে আনলা থইলাম পরে এক সময় হইলে পরে লেপে নিলাম বিকালে একটু লেপলে বুঝছো একেবারে সারা রাইতে টন হয়ে থাকবো টাইমটা থাকবো নাহলে তো দিনের বেলায় যে কুত্তা দেবো গা নাহলে আমার পোলা ভান যাবো গা রাত্রি বেলা রাত বিহালে কামড়ি করা এটাই সবচেয়ে ভালো হইব হ্যাঁ আর শাকটা বয়ে থইয়া পরে ডিম তরকারি রান্নাম ডাল তো বয়ে রেঁধে গেছি শীতের মধ্যে ডিম হইলে খাইলে একটু দাম 75 টিয়া আলি 80 ডিম কি ভাই আনতাম কৌমা 75 টিয়া আলি কালবা সাইডে ডিম আনছি 75 টিয়া দে ইহালে ডিম আনতেই মাথাত বাড়ি হয়ে আছে ডিম আনবাং কিবা মনটা তো চাই হলা মান্ডিতে ডিম খাওয়াই কিন্তু ডিমের আলি তো দাম বেশি বড় ভাইসা এখান থেকে লুকোচুরি খেলতেছে দেখা যায় বড় ভাইসা আসেন আপনি লুহায় রয়েছেন কেন আসেন খেলা তুমি সারা আর একটা সেরি আরে বাপরে বাপরে কইতাছে তোমার নাতি হয়েছে যে হ্যাঁ এটা তোমার 7 জন্মের ভাগ্য নাকি তো হ্যাঁ এসে তোমার টাদির মনে করো যে তোমার মা এতে কি তোরে সকালবেলা গরম গরম চা আজকে সকাল থেকে তো বালা শীত করতেছে মা হ্যাঁ মাস কি কেন তুমি যে কাম করছো না এটা লাগে কুবাইছো যে এটা লাগে তোমার বোঝা গেছে না ভাই যে এই যে রোদ আইতাছে আমরা এনে কিন্তু অনেক সকালবেলা বই 8টা দাম যাইব সকালবেলা রোদ আমরা নয় উঠে আরো বাবা বিস্কুট আনতেছে তোমার মা খাইবা নে স্নান করে একবারে যাবে খাবি ডি স্কুল স্নান না করে যাস সাদা বিস্কুট শেষ হয়েছে না সাদা বিস্কুট সাদাটা তোমার লাগিয়ে সকালবেলা এই জায়গাটার মধ্যে সীমা রোদটা ভালাই লাগে আর কয়দিন পরে তো প্রথম রোদটা ইনতে উঠবো কিসে শাক বয় তো ইসে হ্যাঁ যেটা আইছে না তো খাও বিস্কুট দুটা ফিটা খাওয়া জল খাওয়া যায় দুটা ফিটা খাওয়া জল খাওয়া যায়
আমি বিস্কুট খাওয়ানোর সময় নাই, চাটা খাই। এই যে তো আড্ডা এলো তো সেই যে এখন প্রায় 9টার কাছাকাছি বাজে হচ্ছে। আমি তো আজকে দোকানে যাইতাম না, ক্ষেত কাম করবো আমার কি, আজকে এই কামটি শেষ করুন লাগবো। কালকে কুপায় তো ছিলাম, আজকে আবার ক্ষেতের কামটি শেষ করবো আমার কি। হ্যাঁ আমি খাইম। তুমি স্কুলে যাই গা, আমি বাড়ির ক্ষেতের কামটি শেষ করিয়া। আচ্ছা তো বৃহস্পতিবার হ্যাঁ জানলো না এটা কইতাছি না, আমি ক্ষেতের কামটি শেষ করে এলাম না, 2 ঘন্টা সময় লাগবো ক্ষেতের কামটি শেষ করতে। পরে যেটি বেহা এটির মধ্যে কুটাটি দিলাম না, কথাটা বুঝছো? দড়ি আছে, দড়ি ভাই হেরো তুই যাবি। আচ্ছা দড়ি বাহিরে তুই যাই, আমরা শেষ করে তুই দিলে তো একটা নিশ্চিন্ত। আচ্ছা তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আজকে আর ভিডিও লম্বা করবো না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকে।